স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে তোমাদের দুটি পেপার পরীক্ষা দিতে হবে এবং প্রথম একটি ডিএসসিসি 1 পেপার আছে এবং সেকেন্ড যে পেপার, এই পেপারটি হচ্ছে এসিসি 1 পেপার। এই এসিসি 1 পেপারটা 50 নম্বরের পরীক্ষা, সেখানে 20 নম্বরের দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের 5টা প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে। এবার আজকে ক্লাসে যেটা আলোচনা করা হচ্ছে সন্ত্রাসবাদ সম্পর্কে বিভিন্ন আইন। দেখো, সারা পৃথিবীতে আজকে একটা বর্তমান এবং কমন যে সমস্যা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদী একটা সমস্যা। বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী অ্যাটাক হচ্ছে, তেমনি ভারতেও যাতে সন্ত্রাসবাদটাকে আটকানো যায়, সেই আটকানোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণয়ন করা হয়েছে, যেমন টাডা, পোটা, ইউএপিএ, এইসব আইন প্রণয়ন করা হয়েছে। আজকে এই আইন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। চলো, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি প্রশ্নের উত্তরটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো, এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে কি, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইন, প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে? সন্ত্রাসবাদ বর্তমান সময়ে আন্তর্জাতিক এবং জাতীয় উভয় স্তরে একটি জটিল সমস্যা হিসাবে দেখা দিয়েছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিতভাবে হিংসার প্রয়োগ হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের মরণাত্মক আঘাতে বিপর্যস্ত হচ্ছে একাধিক জনসমাজ। ভারতও স্বাধীনতার পর থেকেই লাগাতার সন্ত্রাসবাদের মুখোমুখি হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করে। এই হুমকির মোকাবিলায় ভারত সরকার সময়ে সময়ে কঠোর আইন প্রণয়ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন, জাতীয় নিরাপত্তা আইন, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন এবং অর্থায়ন প্রতিরোধ আইন। ঠিক আছে, তারপর আইনগুলির বিশ্লেষণ। প্রথমে ছিল অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন 1967। এই আইনটি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বর্তমানে কার্যকর সন্ত্রাসবাদ বিরোধী আইন। এর প্রধান উদ্দেশ্য হল সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিরোধ করা এবং বেআইনি সংগঠনগুলিকে নিষিদ্ধ করা। ইউএপিএ এর অধীনে সন্ত্রাসবাদী কার্যকলাপের একটি বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিস্ফোরণ, হত্যা, অপহরণ, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়া এবং সন্ত্রাসবাদীদের অর্থায়ন করা। এই আইনকে 2004, 2008, 2019 সালে একাধিকবার সংশোধন করা হয়েছে। 2019 সালের সংশোধনীতে কোনো ব্যক্তিবিশেষকেও সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে। এই আইনের অভিযুক্তদের দীর্ঘ সময়ের জন্য পুলিশি হেফাজতে রাখা এবং জামিন পাওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে, দেখো, টাডা অর্থাৎ সন্ত্রাসবাদী ও বিঘ্নকারী কার্যকলাপ প্রতিরোধ আইন। এটি ছিল ভারতের প্রথম গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদ বিরোধী আইন, যা পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1985 থেকে 1995 সাল পর্যন্ত কার্যকরী ছিল। এটি সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের জন্য প্রথম কঠোর আইনি কাঠামো তৈরি করেছিল। তবে এই আইনের ব্যাপক অপব্যবহার সমালোচনার কারণে 1995 সালে এটি আর নবীকরণ করা হয়নি এবং তা বাতিল হয়ে যায়। তারপরে সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন 2002, যেটাকে বলা হচ্ছে পোটা। ভারতীয় সংসদের ওপর উগ্রপন্থীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে 2002 সালে এই আইনটি কার্যকর করা হয়েছিল। এটি এর আগেও টাডার বিকল্প হিসাবে আসে। পোটা এর প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করা এবং সন্ত্রাসবাদীদের শাস্তি বিধান। পোটা
আইনটিকেও রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অপব্যবহারের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এর ফলস্বরূপ 2004 সালে ইউপিএ সরকার এটি রদ করে দেয়। তারপরে আসছে দেখো অর্থায়ন প্রতিরোধ আইন 2002, যেটাকে বলা হচ্ছে PMLA। দেখো এই আইনটি সন্ত্রাসবাদীদের অর্থায়ন রোধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এর মূল লক্ষ্য হল সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সরবরাহ এবং অর্থ তছরূপ রোধ করা। PMLA এর অধীনে সন্ত্রাসবাদীদের অর্থায়নে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। এবার আছে পরের দেখো জাতীয় নিরাপত্তা আইন 1980, যেটাকে বলা হচ্ছে NSA। এই আইনটি সরকারকে রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যক্তিদের আটক করার ক্ষমতা প্রদান করে। NSA এর অধীনে কোনো ব্যক্তিকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, জনশৃঙ্খলার জন্য হুমকি বা বিদেশি রাষ্ট্রের সাথে গুপ্তচরবৃত্তির সন্দেহে বিচার ছাড়াই আটক করা যেতে পারে। এটি এক প্রকার নিবর্তনমূলক আটক ব্যবস্থা। পরে আছে দেখো তথ্য প্রযুক্তি সংশোধন আইন 2008। এই আইনটি সাইবার স্পেসে সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা করে। এর অধীনে ইন্টারনেটের সন্ত্রাসবাদী বিষয়বস্তু প্রকাশ করা বা সাইবার মাধ্যমে সন্ত্রাসবাদী প্রচারণা চালানোকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। এটি আধুনিক সন্ত্রাসবাদের মোকাবিলায় তথ্য প্রযুক্তিগত দিকটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এবার সমালোচনা প্রথমত দেখো এই আইনগুলিতে কঠোর জামিন বিরোধী বিধান এবং দীর্ঘ আটকদানের সুযোগ থাকে, যা অভিযুক্তর মৌলিক অধিকার সীমিত করে। তারপরে টাডা ও পোটার মতো আইনগুলি অতীতে অপব্যবহারের নজির থাকায় বর্তমানে আইনগুলি রাজনৈতিক অপব্যবহারের জন্য ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হয়। তৃতীয়ত সন্ত্রাসবাদী কার্যকলাপ বেআইনি কার্যকলাপের সংজ্ঞার অস্পষ্টতা থাকায় এটি সাধারণ নাগরিক ও রাজনৈতিক কার্যকলাপের মধ্যেও রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ তৈরি করে। তারপর হচ্ছে চতুর্থ, কঠোর আইন থাকার সত্ত্বেও ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপ পুরোপুরি নির্মূল না হওয়ায় এই আইনগুলির কার্যকারিতা নিয়ে কিছু মহলে প্রশ্ন উঠেছে। এবার উপসংহারে কি লিখবে দেখো, সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি নিঃসন্দেহে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইনগুলি যেমন সন্ত্রাসবাদ দমনে একটি অপরিহার্য আইনি কাঠামো তৈরি করেছে, তেমনি এগুলির অপব্যবহারের সম্ভাবনাও মানবাধিকারের ওপর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সন্ত্রাসবাদ দমনের জন্য এমন একটি সুস্পষ্ট ও সুষম নীতির প্রয়োজন, যা একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে নাগরিকদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার অক্ষুণ্ণ রাখবে। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।